আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 6। আমাদের জব নাম্বার বা আমরা প্রজেক্ট নাম্বার বলতে প্রজেক্ট নেম বলতে পারি, সেটা হলো কি ড্র দ্য সার্কেল অ্যান্ড কপি। তার মানে কি সার্কেল এবং কপি দুইটা কমান্ড কি আমরা এখানে করতে পারবো আর কি। আগে ছিল লাইন এবং সার্কেল, আর এর সাথে আজকে নতুন কমান্ড আসতেছে আমাদের কি সার্কেল আগেরটা, আর নতুন কমান্ড আসছে সার্কেল। নতুন কমান্ড কপি, সার্কেল হলো পুরানো কমান্ড আর কি, যা আমরা আগে অনেকগুলো ক্লাস কি প্রায় 4টা ক্লাস করেছি। তাহলে আমাদের কি আজকে ফার্স্টে আমাদের কপি এবং সার্কেল দিয়ে আমরা কাজটা শুরু করব। স্ক্রিনে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে এই স্ক্রিনে এই প্রজেক্টটা কি আমরা তৈরি করব। কীভাবে তৈরি করতে হবে? তাহলে সবগুলো ডাইমেনশন দেওয়া আছে, এই ডাইমেনশন অনুযায়ী আমরা এই অবজেক্টটা তৈরি করব। তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? লাইন কমান্ডের সাহায্যে কি একটা রেক্টেঙ্গুলার রাখতে হবে। লাইন এন্টার, এল এন্টার, যে কোনো জায়গায় কি ক্লিক করলাম। তারপর ডাইমেনশন কত আছে? 60। তারপরে এদিকে 70, 60, 70 এন্টার। আর কি আছে? আবার লাইন এন্টার, এদিকে কত আছে? 70 এন্টার, দিয়ে 60 এন্টার, হ্যাঁ এদিকে 70 বা পয়েন্ট তো দেওয়াই আছে, ওই জায়গায় ক্লিক করলে হয়ে যাবে। এই জায়গায় দেখেন, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স দেওয়া আছে কত? 10। তাহলে কি করব? লাইন এন্টার, 10 নিয়ে নেই, 10। আমার নিচ থেকেও কি একইভাবে লাইন 10। তাহলে আবার লাইন এন্টার, এল এন্টার, এই ইন পয়েন্ট কি অ্যাড করে দিব, এল এন্টার, ইন পয়েন্ট অ্যাড করে দিলাম। তাহলে কি হলো? আমাদের শেপটা চলে আসে, তাই না? এখন অতিরিক্ত যে রেখাগুলো আছে সেগুলো কি লাইনগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে কি আমাদের শেপ চলে আসছে, তাই না? এখন তাহলে আমাদের কি করতে হবে? সার্কেল করতে হবে। সার্কেল কমান্ড, সি এন্টার, কি দেওয়া আছে? রেডিয়াস ডায়া দেওয়া আছে, তাই না? তাহলে ডায়া কত দেওয়া আছে? 20 দেওয়া আছে বা 20 দেওয়া আছে, ডি এন্টার। তাহলে কত দিব? 20 দিব। ডায়ামিটার দেওয়া আছে, তাহলে কত দিব? 20 দিব। ডি এন্টার, ডি মানে কি ডায়ামিটার, 20 এন্টার। তাহলে চলে আসছে। এখন কি করব? একটা হয়ে গেছে, তাই না? একটা সার্কেল হয়ে গেল, একটা ইন পয়েন্টে আমার একটা সার্কেল হয়ে গেল। এখন এটাকে আমি কি করব? সার্কেলের মাধ্যমে করতে পারি, অথবা কি বলছে নতুন কমান্ড কপির মাধ্যমে করতে পারবো। তাহলে কি করব? কপি কমান্ডটা কি? সি ও এন্টার। আমরা সব সময় কিবোর্ড থেকে কাজ করব। সার্কেল সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর কি এন্টার। তারপর পিক পয়েন্ট, সার্কেলের সেন্টার পয়েন্টে ধরবো। সার্কেলের সেন্টার পয়েন্ট কি? এটাই সার্কেলের সেন্টার পয়েন্ট। তারপর এখন কোথায় নিয়ে আমি কপি করব? প্রত্যেকটা কি ইন পয়েন্টে কপি করে দিই। একটা, একটা, তাহলে কি শেষ? এন্টার। তাহলে কি হলো? তাহলে আমাদের অবজেক্টটা তৈরি হয়ে গেল, তাই না? এখন কি করতে হবে? এখন আমাদের ডাইমেনশনগুলো দিতে হবে। ডাইমেনশন তো আমরা আগে সেট আপ করে নিয়েছি, এখন শুধু ডাইমেনশনটা দিয়ে দিলেই হবে। তাহলে কি ডাইমেনশন দিব? লিনিয়ার ডাইমেনশন, ক্লিক, ইন পয়েন্ট ক্লিক, এই যে চলে আসছে। তারপর ওটা কী করবো? কন্টিনিউ, এই যে কন্টিনিউ চলে আসছে, এন্টার। ইন পয়েন্ট এন্টার। ঠিক আছে, আরেকটা ডাইমেনশন বাকি আছে, এটা কি? এই সেন্টার থেকে ইন পয়েন্ট পর্যন্ত 10 দেওয়া আছে। তাহলে কি আমাদের অবজেক্টটা কি তৈরি হয়ে গেল। তাহলে আমরা নতুন কমান্ড পেলাম কি? নতুন কমান্ড আমাদের এখানে আসছে কপি। আজকে আমার নতুন কমান্ড অ্যাড হলো কি? কপির শর্টকাট কমান্ড কি?
সিও এন্টার। আমরা এই কপিকে আমরা মেনু বার থেকেও নিতে পারি, টুল বার থেকেও নিতে পারি। সবসময় আমরা চেষ্টা করব কি সময় সময়কে বাঁচানোর জন্য, টাইম সেভ করার জন্য আমরা শর্টকাট কমান্ডগুলো ব্যবহার করব। তাহলে কি আমরা নির্দিষ্ট সময় আমাদের নির্দিষ্ট কাজটা শেষ করতে পারবো। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে এই পর্যন্তই।